নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কথা থেকে। আজকের বিষয় হচ্ছে কিভাবে আমরা যে কোনো পরিস্থিতির সমাধান করব খুব সহজে। পরিস্থিতির সমাধান করতে হলে মহারাজ বলছেন ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয়। সমস্যার অন্তর্গত দিকটার সমাধান করার সময় আপনার দৃষ্টিভঙ্গি পরিষ্কার হয়ে উঠেছে, মন শান্ত হয়ে এসেছে। এবারে সমস্যার পরিস্থিতিগত সমাধান দরকার। এজন্য 10টি পদক্ষেপ বা চিন্তা কর্ম একে একে ঠিক করে ফেলুন। এই পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করা যাক। 1. সঠিক সমস্যাটিকে চিহ্নিত করা। প্রকৃত সমস্যাটি কি এটি প্রথমে নির্ধারণ করুন। ধরুন একটা ইন্টারভিউ দিয়ে চাকরি পেলেন না। এখানে আপনার প্রকৃত সমস্যাটি কি? চাকরি না পাওয়া, অথবা জীবিকা অর্জনের ব্যবস্থা না হওয়া, অথবা মনে করুন আপনি কলেজের ছাত্রী, বিএ পাশ করে আপনি আরও পড়তে চান, অথচ মা বাবা জোর করছেন বিয়ে করার জন্য। এখন আপনার প্রকৃত সমস্যাটি কি? মা বাবার প্রেশার, অথবা বিয়ে, কিংবা আপনার স্বাধীন ইচ্ছেকে প্রকাশ করতে না পারা। কিভাবে সমস্যাকে সঠিকভাবে চিহ্নিত করবেন? বেদান্তে পঞ্চকোষের কথা বলা হয়েছে। পঞ্চকোষ কি? অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় ও আনন্দময় কোষ। এই পঞ্চকোষ বা 5টি স্তরের মধ্যে মানুষের সত্তা প্রকাশিত হয়। এই প্রকাশের চাহিদা অনুসারে মানুষের ইচ্ছে ও কর্ম নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ মানুষের মূল 5টি চাহিদা রয়েছে এবং এগুলির প্রকাশে বাধা পড়লেই মানুষ সমস্যা অনুভব করে। 1. অন্নময়। মানুষের প্রাথমিক চাহিদা অন্ন বা খাদ্য, এটি না পেলে সমস্যা দেখা দেয়। 2. প্রাণময়। প্রাণ রক্ষার জন্য আরও অনেক জিনিসের দরকার হয় মানুষের। স্বাস্থ্য, কাপড়, টাকা, বাড়ি, সম্পত্তি ইত্যাদি ইত্যাদি। সব কিছুর মধ্য দিয়ে যে তাগিদ দেখা যায় তা হল নিরাপত্তা। 3. মনোময়। মানসিক চাহিদা নানান ধরনের আছে। এর মধ্যে মানুষের আসল দৃষ্টি আত্মীয়তা, অর্থাৎ অন্যের সঙ্গে একাত্মতা বোধ। মানুষ একা বা নিঃসঙ্গভাবে থাকতে সাধারণত পছন্দ করে না। সে চায় বন্ধু, আত্মীয়, অন্য মানুষ। 4. বিজ্ঞানময়। মানুষ আর 5 জনের সঙ্গে মিলেমিশে থাকতে চাইলেও সে স্বকীয় বৈশিষ্ট্য বা আত্মপরিচয়, সেলফ আইডেন্টিটি জন্য ব্যাকুল হয়। সে যে শুধু সাধারণ মানুষ নয়, আর 5 জনের মতো একজন নয়, সে যে একটি বিশেষ ব্যক্তিত্ব তা দেখাতে সে চায়। 5. আনন্দময়। এই 4টিতে সে পরিতৃপ্ত হলে মানুষ আনন্দ পায় ঠিকই, কিন্তু এই 5ম স্তরে সে সৃজনশীলতার আনন্দ পেতে চায়। মানুষ কিছু সৃষ্টি করতে চায় এবং এই নিজস্ব সৃষ্টির মধ্যেই সে অপার আনন্দ অনুভব করে। আপনার সমস্যাকে সঠিকভাবে নির্ধারণ করতে হলে দেখতে হবে এই 5টি স্তরের কোনটিতে আপনি সমস্যা অনুভব করছেন। ইন্টারভিউ দিয়েও চাকরি পেলেন না, এটি মূল সমস্যা নয়। সমস্যা হলো জীবিকা অর্জনের, অর্থাৎ নিরাপত্তার, অর্থাৎ 2য় স্তরে। পরবর্তী উদাহরণে ছাত্রীটির সমস্যা 4র্থ স্তরে। বেশ, এবার আসা যাক 2. সঠিক লক্ষ্যটি কি? সমস্যাকে সঠিকভাবে চিহ্নিত করেছেন। এবারে প্রয়োজন হলো কি চাইছেন তা পরিষ্কারভাবে বোঝা। আগের উদাহরণ মনে করুন। আপনার সমস্যা জীবিকা অর্জন। এখন এ ব্যাপারে শুধু চাকরি নয়, ব্যবসা করেও আপনি সমস্যার সমাধান করতে পারেন। কিন্তু আপনি ব্যবসার বদলে চাকরি বেশি পছন্দ করেন।
তাও আবার সরকারি চাকরি। তাহলে আপনার সঠিক লক্ষ্যটি হলো সরকারি চাকরি পাওয়া। মনে করুন আপনি একজন ব্যবসায়ী এবং আপনার একটি ছোট কারখানা আছে। আপনার ব্যবসা ভালো চলছে না। এখন কি করবেন? প্রথমে সমস্যাটিকে সঠিকভাবে বুঝুন। গণ্ডগোল কোথায়? মাল বিক্রি করতে পারছেন না, অর্থাৎ মার্কেটিং বা অর্ডার পাওয়ার সমস্যা, অথবা উৎপাদন ঠিকমতো হচ্ছে না, পুরনো মেশিন, শ্রমিক অসন্তোষ বা যোগ্য নেতৃত্বের অভাব, কিংবা কাঁচা মাল কেনা বা ট্যাক্স দেওয়া বা বিল মেটানোর টাকার অভাব। সমস্যাটা কোথায় সেটা পিন পয়েন্ট করুন। তারপর ওইটির সমাধান কিভাবে চান তা ভাবুন। এইটি আপনার ক্ষেত্রে সঠিক লক্ষ্য। 3. বিকল্প পথের সন্ধান। লক্ষ্য ঠিক হয়ে গেছে, এবার ওই লক্ষ্যে পৌঁছানো যায় কিভাবে? পৌঁছবার পথ অনেকগুলি হতে পারে। একটি কাগজে ওই পথগুলি লিখে ফেলুন। আগের উদাহরণটি কথাই ধরুন, সরকারি চাকরি। এর কতগুলি পথ আছে দেখুন। কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, ভিন্ন রাজ্যের সরকার, অল ইন্ডিয়া সার্ভিস, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি। এদের প্রত্যেকটির আবার অনেকগুলি করে বিভাগ আছে। যে কোনো সমস্যারই সমাধান নানানভাবে করা যায়। এগুলি হলো বিকল্প পথ। এবার এই বিকল্প পথগুলিকে সহজ থেকে কঠিন এই ক্রমানুযায়ী সাজান। তারপর এক একটি ধরে চেষ্টা করে যান। সহজ পথে সমাধান না হলে ঘাবড়াবেন না। অনেক সময় আপাত সহজ পথের চেয়ে আপাত কঠিন পথেই ভালো সমাধান পাওয়া যায়। 4. সমাধান অসম্ভব। 3 নম্বর পথেও সমাধান হলো না। সমস্যার সমাধান করা অসম্ভব বলে মনে হচ্ছে? তাহলে একটি কাগজে বড় বড় করে লিখুন, এই সমস্যার সমাধান করা অসম্ভব। এবার পরের পয়েন্ট 5 নম্বরে যান। 5 নম্বর, কেন অসম্ভব? এখন এক এক করে লিখুন কেন কাজটি অসম্ভব। উদাহরণ দিয়ে বলি, একটি কলেজের ছাত্রীর সমস্যা ছিল যে তার মা বাবা সন্ধ্যের পর তাকে বাড়ির বাইরে যেতে দেন না, অথচ মেয়েটি নানান ফাংশানে যেতে চায়, বন্ধুদের বাড়ি যেতে চায়, গান শিখতে চায়, আর এগুলি করতে হলে সন্ধ্যার সময় বাইরে যেতেই হবে। তার মতে এই সমস্যার সমাধান অসম্ভব। তখন তাকে বললাম, কেন অসম্ভব এই কারণগুলি এক এক করে লিখে ফেলো। সে এভাবে লিখেছিল: 1. মা বাবা কিছুতেই পারমিশন দেবেন না। 2. অনুরোধ করলেও তাঁরা আমার কথা শুনবেন না। 3. তাদের ধারণা সন্ধ্যের পর বাইরে মেয়েরা নিরাপদ নয়। 4. মেয়ের ব্যাপারে তারা ভীষণ গোঁড়া। 5. তারা আমার বুদ্ধি ও শক্তিতে বিশ্বাস করেন না। 6. তাদের ধারণা রাত 9টায় আমি বাড়ি ফিরলে পাড়ায় বদনাম হবে। 6. এবার তবে কি করতে হবে? এরপর প্রতিটি পয়েন্টের পাশে লিখতে হবে সম্ভাব্য সমাধানগুলি। ওই মেয়েটির কথাই ধরুন, সে যে 6টি পয়েন্ট লিখেছিল সে ব্যাপারে তার সঙ্গে আলোচনা করে সম্ভাব্য সমাধানগুলি এভাবে ঠিক করা হয়েছিল। সমস্যাগুলিকে এভাবে লেখা হয়েছিল: 1. মা বাবা সহজে পারমিশন দেবেন না, অর্থাৎ আমাকে চেষ্টা করে যেতে হবে ক্রমাগত। 2. আমার কথা না শুনলেও তারা অন্যের কথা শোনেন, যেমন বড় পিসি আর বড় মামার কথা। 3. সন্ধ্যের পর অনেক মেয়েই বাইরে থাকে, এ জিনিস তারা দেখেছেন, জানেন, এবং সেই মেয়েরা নিরাপদেই চলাফেরা করে। 4. মেয়ের ব্যাপারে তারা গোঁড়া হতে পারেন, কিন্তু মেয়ে জীবনে সুখী হোক এটি তারা চান। জীবনে নানান সমস্যা এলেও মেয়ে যাতে সেগুলি সমাধান করার মতো শক্তিশালী হয় এটাও তারা চান। 5. মেয়ের বর্তমান বুদ্ধি ও শক্তিতে তারা বিশ্বাস করেন না, কিন্তু এটা নিশ্চয়ই বিশ্বাস করেন যে সে চেষ্টা করে তার বুদ্ধি ও শক্তিকে বাড়াতে পারে। 6. পাড়ায় বেশ কয়েকজন মেয়ে রাত 9টায় বাড়ি ফেরে, কিন্তু কেউ তো তাদের বদনাম দেয় না।
এভাবে লেখার পর মেয়েটি উৎসাহিত হয়ে উঠল। যেটা এতদিন অসম্ভব মনে হয়েছিল সেটার মধ্যে যেন একটু আলো দেখা যাচ্ছে। সে তখন নিজেই আরও গুছিয়ে লিখল, আমার সম্বন্ধে মা বাবার কতগুলি ভুল ধারণা আছে, এই ভুল ধারণা ভেঙে গেলেই তারা আমাকে পারমিশন দেবেন। অতএব আমার প্রথম কর্তব্য তাদের ভুল ধারণাগুলিকে শোধরানো। কিন্তু আমি তা কিভাবে করব? তারা আমার কথাই শুনবেন না। সে আবার হতাশ হয়ে পড়লে বললাম পরের পয়েন্টে যেতে। 7. কারোর সাহায্য দরকার সমস্যা সমাধান করতে? মেয়েটির মতে মা বাবার ভুল ধারণা শোধরাতে হবে, কিন্তু সে এই কাজ করতে পারবে না। এখন উপায় তার বড় পিসি ও বড় মামা। এদের সাহায্যে সে মা বাবার মত পরিবর্তন করতে পারে। সব সমস্যা যে আপনি নিজেই সমাধান করতে পারবেন তা নয়, এক্ষেত্রে অন্যের সাহায্য দরকার হতে পারে। দেখুন কার সাহায্য আপনি পেতে পারেন। আত্মীয়, বন্ধু, পরিচিতজন, অফিসে ইউনিয়ন, পাড়ায় ক্লাব, এছাড়াও নানান স্বেচ্ছাসেবী সংগঠন আছে, বিশেষত মহিলাদের সাহায্যের জন্য। দেখুন কার সাহায্য আপনি নেবেন। 8. কিভাবে সাহায্য চান? কার বা কোন সংগঠনের সাহায্য নেবেন সমস্যার সমাধান করতে তা ঠিক করার পর দেখুন কিভাবে সাহায্য নিতে পারেন, তারা আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। 9. কর্মসূচি। এবার আপনার পরিকল্পনা, প্ল্যান অফ অ্যাকশন সাজান। 10. সময়সীমা। কদিনের মধ্যে সমাধান করতে চান এটিও স্থির করুন। কাজ যদি সময় নির্ধারিত না হয় তবে ঢিমে তেতালাভাবে কাজ চলবে। সমস্যার পরিস্থিতিগত সমাধানের 10টি পয়েন্টকে এবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। 1. সঠিক সমস্যাটিকে চিহ্নিত করা। 2. আপনার সঠিক লক্ষ্যটি কি, কি চাইছেন সমাধান হিসেবে। 3. সমাধানের বিকল্প পথগুলি কি কি। 4. সমাধান করা অসম্ভব বলে মনে হচ্ছে। 5. কোন কোন কারণে অসম্ভব। 6. কি করা যায় এই কারণগুলির ক্ষেত্রে। 7. কারোর সাহায্য চান? কার? 8. কিভাবে সে আপনাকে সাহায্য করতে পারে। 9. আপনার প্ল্যান অফ অ্যাকশন। 10. কদিনের মধ্যে সমস্যার সমাধান করতে চান। কি সুন্দর, একদম প্র্যাকটিক্যালি হাতে কলমে শেখাচ্ছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনাটি আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।